আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো কোটা আন্দোলন। প্রিয় দর্শক, কোটা আন্দোলন নিয়ে ইসলাম কি বলে? ইসলাম কি কোটা আন্দোলনকে সমর্থন করে? এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তাই আপনি যদি কোটা বিষয়টি নিয়ে ইসলামের নিয়মনীতিগুলো জানতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। বর্তমানে বাংলাদেশের চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোঠা, 10% নারী কোঠা, 10% জেলা কোঠা ও 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোঠা এবং 1% প্রতিবন্ধী কোঠা, অর্থাৎ বাংলাদেশের 100%-এর মধ্যে 56% কোঠার আওতাধীন। মানে প্রতি 100 জনের মধ্যে কোঠায় সুপারিশপ্রাপ্ত হয়ে চাকরি পাবে 56 জন এবং সাধারণ মেধায় চাকরি পাবে মাত্র 44 জন। এটা হলো বাংলাদেশের কোটা সিস্টেম। এবার চলুন জেনে আসা যাক ইসলামে কোটার বন্টন কেমন ছিল। প্রিয় দর্শক, বিশ্বনবীর জীবদ্দশায় তিনি অনেক জিহাদে অংশগ্রহণ করেছিলেন এবং জয়লাভও করেছিলেন। বিশ্বনবী যখন কোনো যুদ্ধে বিজয়ী হতেন, তখন তিনি কিছু কোঠা সিস্টেম রাখতেন, কিন্তু বর্তমান বাংলাদেশের মতো এত বেশি না। যারা কোনো দেশের জন্য যুদ্ধ করে সে দেশ থেকে জালিমদের পরাজিত করে, তারা হলেন মুজাহিদ বা মুক্তিযোদ্ধা। বিভিন্ন সুবিধার ক্ষেত্রে তাদের জন্য কিছু কোঠা রাখা অবশ্যই কর্তব্য, যেমনটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের জন্যও রেখেছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান বাংলাদেশের মতো প্রতি শতাংশে 56% রাখেননি। কোঠা সিস্টেম রাখতে গেলে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই কোঠার কারণে যাতে কোনো সাধারণ মেধাবী শিক্ষার্থীর কোনো ক্ষতি না হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সামান্য কিছু কোঠা মুজাহিদদের বা মুক্তিযোদ্ধাদের জন্য রেখেছিলেন। প্রিয় দর্শক, পরিশেষে ইসলামিক সুন্নাহ অনুযায়ী দেখা যায় যে একটি দেশের বিকাশের জন্য কোটা সিস্টেম অবশ্যই প্রয়োজন, কিন্তু এত পরিমাণে না, এটি অতি সামান্য। আমি কোটা আন্দোলন নিয়ে ইসলামের শরীয়ত সম্পূর্ণ সকল বিষয়ই আলোচনা করেছি। এখন আপনারাই বলুন, কোটা আন্দোলন কি জায়েজ নাকি হারাম? অবশ্যই কমেন্টে বলবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করে দিবেন। তাহলে আমাদের ভিডিওটি আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই ভিডিওটা একটি লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানান। সকলকে ধন্যবাদ।